আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আনকাবুত নিয়ে কথা বলেছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে যারা মুরব্বী মনে করবে, গার্ডিয়ান মনে করবে, প্রকৃত অভিভাবক মনে করবে, যারা অন্য কাউকে বন্ধু বানাবে, ওলি বানাবে, তাদের দৃষ্টান্ত হলো, আল্লাহ পাক বলছেন তাদের উপমা হলো, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা। কি মাকড়সা? কেমন করে দেখেন, সায়েন্স আজকে জরিপ করেছে, একটু কানটা আমরা একটু খাড়া করব, মনোযোগ দিয়ে শুনবো। মাকড়সাকে নিয়ে সম্প্রতি জুওলজি ডিপার্টমেন্ট গবেষণা করে দেখেছে, প্রাণীবিদ্যা যারা প্রাণী নিয়ে যারা গবেষণা করেন, জুওলজি বলছে বিশ্বে হাজার হাজার প্রজাতির মাকড়সা রয়েছে। কিছু কিছু প্রজাতি প্রজননের পর তার স্বামীকে হত্যা করে ফেলে। কেমন করে দেখেন, ইন্টারকোর্স যখন হয়ে গেল, পুরুষ মাকড়সা এবং স্ত্রী মাকড়সার যখন যৌন মিলন হয়ে যায়, যৌন মিলন হয়ে যাওয়ার পরে এই মাকড়সার মধ্যে কিছু কিছু আছে ব্ল্যাক উইডো, রেড ব্যাক মাকড়সা, এরকম বিভিন্ন মাকড়সা আছে, বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির মাকড়সা আছে। আমার এলাকার এখানকার টিকটিকি আর ঢাকার টিকটিকি দেখতে কিন্তু একটু ভিন্ন রকম। কি ছোট সাইজ বড় সাইজ আছে না, মানে সব হলো গুসাপের মানে বংশধর, ঠিক আছে না? একরকম দেখা যায় না, প্রায় একরকম দেখা যায়। মাকড়সার মধ্যে যদি একরকম দেখা যায়, কিন্তু একরকম না, বিভিন্ন প্রজাতি আছে। এর মধ্যে ম্যাক্সিমাম প্রজাতি মাকড়সার চরিত্র হলো, ওরা স্বামী স্ত্রী যখন যৌন মিলনে লিপ্ত হয়ে যায়, যৌন মিলনে লিপ্ত হয়ে যাওয়ার পরে যখন ইন্টারকোর্স কমপ্লিট হয়ে যায়, স্ত্রী মাকড়সার প্রচুর খাদ্যের সংকট তার মধ্যে সৃষ্টি হয়ে যায়, প্রচন্ড ভিটামিন শূন্যতায় ভোগে। এই খাদ্যের ঘাটতি পূরণ করার জন্য স্ত্রী মাকড়সার স্বামী মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে, তাকে খেয়ে ফেলে। চিন্তা করছেন আপনি? তাহলে আল্লাহ তাআলা যে বলছেন যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা। তাহলে যে সংসারে স্ত্রী তার স্বামীকে হত্যা করে, ওটা কি সুখের সংসার? সুখের সংসার? তাহলে আল্লাহ যে উদাহরণটা দিয়েছেন, অকাজে না কাজে? কাজে দিয়েছেন। এরকম অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। এগুলো শিখবো আমরা কোরআন তেলাওয়াত না করে, না তেলাওয়াত করে? তেলাওয়াত করে। এক নাম্বার কাজ হলো আমরা কোরআন তেলাওয়াত করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা দিয়েছেন তেলাওয়াত করার জন্য। তেলাওয়াত করলে পরে লাভ হয়ে যাবে, তেলাওয়াত করবেন না আপনি ঠকে যাবেন। আমার বন্ধুগণ, এই তেলাওয়াতটা না শিখলে পরে, তেলাওয়াতটা না শুনলে পরে ওমর তো আজকে জান্নাতি হতে পারতেন না। ওমর ফারুক রাসূলের কাছে আগে কি ইসলাম কবুলের জন্য গেছেন না মারার জন্য গেছেন? সবাই ঠিক ইতিহাস জানেন? কি ইসলাম কবুলের জন্য গিয়েছেন? না। আবু জাহেল বলতেছে, কে আছো? মুহাম্মদ বিন আব্দুল্লাহর কল্লা নিয়ে আসবা। কেউ সাহস পায়নি। সাইয়েদনা ওমর ফারুক গিয়ে বলছেন, আমি আনবো, আমি তাকে হত্যা করবো। বাপ দাদার ধর্মে সে চুলকানি মেরেছে। রওনা দিয়েছেন তিনি। কিন্তু রওনা দিলে হবে কি? আমার নবীজি তার আগে রাত্রিতে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার কাছে, তোমার কাছে আমার প্রার্থনা, দুই ওমরের যে কোনো একটা ওমরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আমর ইবনে হাকাম, আবু জেরের অপর নাম কিন্তু এটা। আমার রাসূল যখন এই দোয়াটা করলেন, খাত্তাবের ছিল ওমরের দিলটা ইসলামের জন্য কবুল হয়ে গেছে। ওমরে ফারুক রাসূলকে মারার জন্য যান। রাস্তার মধ্যে তিনি আল্লাহর কালাম শুনতে পান একজন সাহাবীর কণ্ঠে। কোন আয়াতটা শুনতে পান? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আয়াত যখন শুনলেন, ওমর ফারুকের দিলটা নরম হতে লাগলো। দিল নরম হলে পরে চোখ দিয়ে পানি পড়ে। দিল নরমের লক্ষণ হলো চোখ দিয়ে পানি পড়া। যার দিলটা নরম তার চোখ দিয়ে পানি পড়ে, আর যার দিলটা পাষাণ তার চোখে পানি আসে না। এই জন্য আমরা দিলটা কঠোর বানাবো না, নরম বানাবো। এই পৃথিবীতে মার পেট থেকে যখন এসেছি আমরা, আমাদের প্রথম ভাষা হলো কান্না না হাসি? বলেন 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 বলেন। মার পেট থেকে এসেছি, প্রথম ভাষা হলো কান্না। আবার এই দুনিয়া থেকে বিদায় নেব আমরা, পৃথিবীর মানুষগুলো কাঁদবে, আমি হাসি মুখে দুনিয়া থেকে বিদায় হব। আমার প্রথম শুরুটা হবে হলো কান্না দিয়া, শেষ বিদায় হবে হাসি দিয়া। কারণ আমি আল্লাহর সামনে আমি দুঃখ নিয়ে যাব না, আমি আনন্দ নিয়ে যাব।
এই দুনিয়া হলো কাদার জায়গা। এই দুনিয়াতে যে বান্দা কাঁদতে পারবে, তবে কাদার জায়গায় কিন্তু পৃথিবীতে বান্দার জন্য একটা জায়গায় কান্নার জায়গা, সেটা হচ্ছে কার জায়গায়? কার কাছে বলেন? আল্লাহর কাছে। যুবকরা, বারিশ ভিজায় ফেলো না, রাতের বেলা ঘুম ধরে না, দিন হলে পরে গার্লস স্কুলের সামনে যাই তিমের মতো বসে থাকে। এরকম কিছু যুবক আছে না? কান্দে, বলে হায় রে তোমার সারা বাসন না। এই যে তুমি কাঁদতেছ, এই যে তোমার চোখের পানি তুমি ঝরাচ্ছ, সম্পূর্ণ লস প্রজেক্ট। এটা দিয়ে তোমার কোনো কাজ হবে না, সম্পূর্ণ লস প্রজেক্ট। চুরি ফিতা কিনবা, ফুচকা খাওয়াবা, সব লস। সব কি লস? বিয়ের আগে যা কাম কুকাম গুলো করবা সব লস। প্রেমটা মূলত বিয়ের আগে না বিয়ের পরে? আসতে কয় বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরেই তো প্রেম হবে। কিন্তু আজকে সমাজে আগে বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে যদি কেউ প্রেম করে শেষ করো বাবা, বিয়ের পরে কোনো প্রেম খুঁজে পাবা না। বিয়ের পরে হবে সবই কিলাকিলি। কি হবে? কিলাকিলি, মোহাব্বত থাকবে না। এই চোখ দিয়ে আল্লাহর জন্য কাঁদবো আমরা। এই চোখের পানি যদি আল্লাহর ভয়ে ফেলতে পারি, আল্লাহর কসম করে বলি 7 সমুদ্র দিয়া জাহান্নামের এক কোণাও নিভবে না। কিন্তু আপনি যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারেন, 7টা জাহান্নাম আপনার এক ফোঁটা চোখের পানি দিয়ে নিভে যাবে। আমরা কাঁদবো কার কাছে? রাসূল যখন কাঁদতেন পাগলের মতো কাঁদতেন। রাসূল যখন কাঁদতেন বেকরার হয়ে যেতেন। হাদিসে আসছে, নাসাঈ শরীফের হাদিসে আসছে, আমার নবীজি সেজদার মধ্যে যখন কাঁদতেন, নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তো, মুখ দিয়ে আওয়াজ বের হতো। নামাজের সময় সেজদায় পড়ে পড়ে তিনি একটা আওয়াজ তার মুখ থেকে বের হতো। সে আওয়াজটা হলো, চুলায় আগুন ধরায় দিয়া পাতিলে পানি তুলে দিয়া যদি আগুন যদি জ্বালানো হয়, চুলা যদি গরম করা হয়, পাতিল যদি গরম করা হয়, গরম পানি যখন সিদ্ধ হয়ে যখন টকবক করে যে আওয়াজটা হয়, সিদ্ধ করা পানির যেমন টকবক আওয়াজ হয়, আমার নবীজি যখন সেজদায় পড়ে কাঁদতেন, নবীর মুখ থেকে এমন টকবক টকবক আওয়াজ বের হতো। আমার নবীজি এত কাঁদতেন। এই জন্য এই দুনিয়াটা হলো কাদার জায়গা। আল্লাহর কালাম গুলো সুন্দর করে তেলাওয়াত করবো আমার বন্ধুগণ, আমার ভাইরা। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ আল্লাহর কালাম যখন শুনলেন, দিলটা নরম হয়ে গেল। নবীর সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,